আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখব ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে কিভাবে খুব সহজেই ভাগ করা যায়। অনেক ক্ষেত্রেই বড় সংখ্যাকে তো ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় খুব সহজেই, কিন্তু ছোট সংখ্যাকে যখন আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করি, দশমিক আকারে চলে যায়, তখন কিন্তু অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। আশা করি তোমরা আজকের এই ভিডিও দেখার পরে যদি একটু মনোযোগ দিয়ে দেখো এবং বোঝো, আজকের পর থেকে তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা হবে না। যে কোনো ছোট সংখ্যাকে তোমরা বড় সংখ্যা দিয়ে খুব সহজেই ভাগ করতে পারবে। তাহলে আমাদের সাথেই থাকো। তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, দেখো বোর্ডে আমাদের দেওয়া আছে, এখানে লেখা আছে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ। সেখানে আমরা দিয়েছি যেমন 5কে ভাগ করব 16 দিয়ে। হ্যাঁ, 5কে আমরা 16 দিয়ে ভাগ করব। 5 সংখ্যাটি ছোট, 16 সংখ্যাটি বড়, তাহলে ছোটটাকে বড়টা দিয়ে ভাগ করব। এখানে ভাজক 16 আর ভাজ্য হলো 5। তাহলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলেই তো ভাগফল, আর থাকলে ভাগশেষ বের হবে। আচ্ছা, তাহলে আমাদের একটা ধারণা ক্লিয়ার রাখতে হবে, ভাজক কোনটা, ভাজ্য কোনটা, ভাগফল কোনটা এবং ভাগশেষ কোনটা, কোনটা কোথায় বসে আমরা একটু দেখি। যেমন দেখো, ভাজক কোথায় থাকে? ভাজক, এই ভাজক, তাই তো ভাজক। হ্যাঁ, ভাজ্য মাঝখানে বসছি, ভাজ্য, ভাজ্য। ভাগফল, ভাগফল এখানে, কিন্তু বর্তমানে কিন্তু এখানে ভাগফল বসে না, ভাগফলটা বসে উপরে। তাহলে আমরা এইটাকে আমরা বোঝানোর জন্য দিয়েছিলাম, এখন আমরা উপরে দেখলাম ভাগফলটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, ভাগফল, ভাগফল। আচ্ছা, নিচে ভাগশেষ, এখানে থাকে ভাগশেষ। তাহলে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এখন ভাজ্য কোনটা? এটা। আর ভাজ্য কাকে বলে? যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, তাই তো? যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এটাকে আমরা ভাগ করব, এটাকে বলবো ভাজ্য। আচ্ছা, ভাজক কাকে বলে? যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। আমরা এটা দিতে ভাগ করব। যেমন এখানে মনে করো আছে 3, এখানে আছে 5। এখন এই যে 3 দিয়ে আমরা 5কে ভাগ করব। ভাজ্য আছে 5 আর ভাজক আছে 3, এই 3 দিয়ে 5কে ভাগ করব। যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। শেষ। আচ্ছা, এখন 3 দিয়ে যদি 5কে ভাগ করি, বারবার যায় 3 একে 3, একবার যায়, একবার দিলে হয় কত? এই ভাগফল উপরে যাবে। 3 একে 3, 3 আছে 5 বাবু 2 হয়ে যায়। আচ্ছা, এই যে করলাম, এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার কারণে ভাগফল বের হলো কত? আমার 1 ভাগফল। অর্থাৎ ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে যে ফল বের হয় সেটা হলো ভাগফল। আচ্ছা, ভাগফল বের হলো, এই যে ভাগফল আমার বের হলো। এখন ভাগ করার পরে সর্বশেষ যা থেকে যায়, যদি কিছু থাকে, সেটা হলো ভাগশেষ। যেমন এখানে ভাজক কত? 3, ভাজ্য 5, ভাগফল 1 এবং ভাগশেষ 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা, এটা তো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলাম, এখন আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করবো। এই ভাজ্য যে ভাজ্য হলো ছোট, ভাজক হলো বড়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করবো? যদিও সিস্টেমটা এইটাই, কিন্তু ভাগের সিস্টেমটা কিন্তু ভিন্ন। তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা আজকে 16 দিয়ে 5কে ভাগ করব। আমাদের ভাজ্য হলো 5, সেক্ষেত্রে 16 5-এর মধ্যে যাবে কিনা? 16 5-এর মধ্যে যাবে। 16 একবারও যদি যায়, দেখো 16 5-এর মধ্যে যদি একবারও যায়, তাহলে হয় 16 একে 16, এখানে আছে 5, আমার ভাজ্য আছে 5। তাহলে তো 16 বেশি আর 5 হলো কম, তাহলে বড়টা ছোটটার মধ্যে তো যেতে পারে না। না পারলে একবারও যদি না যায়, একের চেয়েও কম বার যাবে। তাহলে মানে কি? একের চেয়ে কম বার যাবে মানে কি? এক্ষেত্রে আমাদের ওই যে সংখ্যা প্রতীক আমরা জানি 10টি, সংখ্যা প্রতীকটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সংখ্যা প্রতীক আমরা জানি কয়টি? 10টি। কি কি? 0, 1, 2, 3, 4,
5 6 7 8 9 এই 10টি হলো আমাদের সংখ্যা প্রতীক। হ্যাঁ, তো সংখ্যা প্রতীক আমাদের 10টি। আমাদের সংখ্যা 10টির মধ্যে আমাদের বৃহত্তম কোনটি? সবচেয়ে বড় হলো 9। বৃহত্তম সংখ্যা কোনটা? 9। ক্ষুদ্রতম কত? 1। সবচেয়ে ছোট হলো 1। তবে এর মধ্যে কথা আছে, যদি সার্থক অঙ্ক বলে, সংখ্যা প্রতীক 10টি, কিন্তু সার্থক অঙ্ক কয়টি? 9টি। 1 থেকে 9 পর্যন্ত এগুলো হলো সার্থক অঙ্ক। শূন্য সার্থক অঙ্ক না, কারণ শূন্য একা একা কোনো মান বহন করে না। শূন্য যতই তুমি দাও, একা কিন্তু শূন্য কোনো মান বহন করবে না। যদি শূন্যর পাশে কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু শূন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, মান বহন করে। এটাকে সেই জন্য শূন্যকে সার্থক অঙ্ক বলে না। সার্থক অঙ্ক হলো 1 থেকে 9। এই সার্থক অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম হলো 1 আর বৃহত্তম হলো 9। আর মোট 10টির সংখ্যা প্রতীক, তার মধ্যে 10টির মধ্যে 1-এর চেয়েও কমকে 0। আমরা এটা বোঝানোর জন্য এতক্ষণ আমরা আলোচনা করলাম যে 1-এর চেয়ে ছোট হলো আমাদের 0। যখন আমরা দেখি যে এই 16 5-এর মধ্যে একবারও যাবে না, আর একবারও যাবে না মানে কি? 1-এর চেয়ে কমবার যাবে, তা হলো 0 বার। গণিতের ভাষায় একবারে যাবে না বলতে কোনো কথা নাই, একবারও যাবে না তাহলে 0 বার যাবে। আচ্ছা, তাহলে 0 এই 16 5-এর মধ্যে 0 বার যায়। 16 0 0 আমরা উপরে দিলাম 0, সাথে সাথে দেখবেন বিয়োগ করলাম, নিচের 0 বিয়োগের সময় নিচের 0 বার নাই, উপরে 5-এর মান পেলাম। আচ্ছা, এখন এই 16 তে 5-এর মধ্যে 0 মান দিলে দেওয়া যায় না, না গেলে আমরা দশমিক দিতে পারি। হ্যাঁ, দশমিক দিয়ে একটা 0 নিতে পারি, তা তোমরা জানো। আচ্ছা, দশমিক দিয়ে 0 হলো কত? 50। এবার দেখো 16 50-এর মধ্যে কয়বার যায়? 16 নাম্বার পড়তে পারি। 16 কি 16 দ্বিগুণে 32, 3 16 48। 48 আর 4 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 3 বার দিতে হবে, তাই তো? 3 বার। যদি মনে করো কয়বার যে বুঝতে পারছো না, তাহলে 16কে 3 দিয়ে গুণ করতে পারো। 3 6 18, 8 থেকে 1, 3 1 3 আর 1 4, 3 16 48। আর এখানে আছে 50। 4 বার যদি দিতে চাও, দেখো 4 বার দিলে কিভাবে বেশি হয়? 4 6 24-এর 4, হাত থেকে 2, 4 4 2 6 64, 4 16 64। এখানে আছে 50, বেশি হয়ে যায়, তার মানে আমাদের 3 বার দিতে হবে। 3 বার, তাহলে আমরা 3 বার দিলাম। 3 বার দিলে 3 16 48, সাথে সাথে তার দিয়ে আমরা বিয়োগ করবো। আর এখানে কিন্তু এই যে কার নিচে কে পড়বে, এটা কিন্তু একটা জানার বিষয়, এইভাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কার নিচে কে যায়। আচ্ছা আচ্ছা, আমরা বিয়োগ করি, তাহলে এই 8 আর উপরে 0 তো 10 দেবো, তাহলে 8 10 পাবো 2 হলে, হাতে থাকে 1 1 আর 5, 5-এ 5-এ মিলে গেলে 0, বামে 0 দিতে হয় না, দিলাম না। দশমিক দেওয়া থাকলে প্রতিবার একটা করে 0 নেওয়া যায়। হ্যাঁ, যেহেতু আমাদের দশমিক একবারে দিয়েছি, প্রত্যেকবার আমরা একটা করে 0 আমরা নিতে পারি। নিলাম, একটা 0 হলো কত? 20। এবার 16 20-এর মধ্যে কয়বার যায়? 16 1 16, 16 দ্বিগুণে 32, বেশি হয়ে যায়, 2 বার দিলে, একবার দিতে হবে। 16কে 16 বিয়োগ করি আমরা, সাথে সাথে 6 আছে, উপরে 0কে 10 ধরবো, 6 আছে 10 পাবো 4 হলে, হাতে থাকে 1 1 আর 1 2, 2 মিলে গেলে 0, বামে 0 দিতে হয় না, দিলাম না। যেহেতু দশমিক দেওয়া আছে, আবার আমরা একটা 0 নিলাম, হলো 40। এবার 16 40-এর মধ্যে কয়বার যায়? হ্যাঁ, 16 1 16, 16 দ্বিগুণে 32, 3 16 48, 3 বার দিলে কিন্তু 48 বেশি হয়ে যায়, তার মানে কি 2 বার আমরা দিব, দিলাম আমরা 2 বার। 2 বার দিলে কত? 16 দ্বিগুণে কত? 32, দিলাম 32, সাথে সাথে আমরা দিয়ে বিয়োগ করি। 2 আছে 10 পাবো 8 হলে, হাতে আছে 1 1 আর 3 4, 4 4 মিলে গেলে 0, বামে 0 দিতে হয় না, তাহলে দশমিক দেওয়া আছে, আবার আমরা একটা 0 নিলাম, হলো 80। এবার 16 80-এর মধ্যে কয়বার যায়? 16 80-এর মধ্যে 16 নামটা পড়বো, অথবা যদি মনে করো 16 নামটা তোমার এই মুহূর্তে মনে আসতেছে না বা তোমার মুখস্থ নাই, তাহলে 3 বার দিতে চায়, 3 বার 3 দিয়ে গুণ করো। 4 বার দিতে মন চায়, বা তুমি মনে করো 4 বার যেতে পারে, 4 দিয়ে গুণ করো। যদি মনে করো না আর বেশি যাবে, তাহলে 6 দিয়ে গুণ করবে, আর বেশি যাবে 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে গুণ করো, কম যাবে কমে গেলো। যেমন 80-এর মধ্যে কয়বার আমরা জানি না, তাহলে না গেলে আমরা না জানলে আমরা গুণ করতে পারি। 16কে আমরা 6 দিয়ে গুণ করি, 6 6 36-এর 6, হাতে থাকে 36-এর 6, হাত থেকে 3, আচ্ছা 3, 6 6 আর 3 9 96, 6 বার যদি দেয় তাহলে 96 80, তাহলে 5 বার। 16কে আমরা 5 বার দিয়ে দেখি, 5 6 30-এ 0 থেকে 3, 5 থেকে 5 আর 3 8, মিলে গেছে কিন্তু 5 বার, তাই তো? 5 বার দিলে কিন্তু পুরোপুরি মিলে যায়। তাহলে আমরা
5 বার দিতে পারি, 5 বার 5 16 80। তাহলে 0 0 মিলে গেল, 8 8 মিলে গেল, তাহলে কি শেষ পর্যন্ত 0, ভাগশেষ কিছু কিন্তু রইল না আমাদের। ভাগফল আমরা কি পেয়েছি এখানে 0.3125, 0.3125। এবার আমরা এইখানে আমরা তাহলে লিখে দিতে পারি ভাগফলটা 0.3125। আমাদের আজকের ভাগফল কত 0.3125। এই যে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে কিভাবে কিন্তু সহজে কিন্তু ভাগ হয়ে গেল, যে কোনো বড় সংখ্যা কি ছোট সংখ্যা দিয়ে এই পদ্ধতিতে তোমরা ভাগ করে ফেলতে পারো। আশা করি এরপরে আর তোমাদের এই ব্যাপারে আর কোনো সমস্যা হবে না। যে কোনো সংখ্যাকে তোমরা ছোট সংখ্যা হলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করে ফেলতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা তাহলে এই সালমান শিক্ষালয়ের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।